আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এই দেখেন আমি রান্না বসাই দিয়েছি। আজকে রান্নাটা বসাইছি বিকালে। ও আজকে আমার ছেলের জন্মদিন, ছোট ছেলের। তো সেই উপলক্ষে একটু রান্না বান্না করব। আর ওরকম মানুষ নাই, বাচ্চারাই, বোনের বাচ্চা, আমার নিজের বাচ্চা মুস্কান, ওদের সাথে নিয়ে রান্না করব। তো এই যে মশলা, প্রথমেই মশলা কষাই নিলাম। আর বাটা মশলাও দিচ্ছি, এখানে ফাঁকি মশলাও দিব। আর আমার এই ভিডিওটা কিন্তু একদিন আগের করা ছিল। তো ওই বললামই তো যে এখানে অনেক শব্দ, তো সেই কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই। আর আমার কদিন যাবতীয় ঠান্ডা, গলাটা হয়তো মোটা শোনা যাচ্ছে, তো সেই কারণেও সমস্যা, ভয় দিতে পারি না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার কষানো হয়ে গেছে, পাশে এই চালগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো ভাববেন আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই আলু দিই, কারণ আলুটা আমার বড় ছেলেটা খুবই পছন্দ করে। যখনই আমি শুনে যে বিরিয়ানি রান্না করবো তখনই বলে আম্মু তুমি কিন্তু আলু দিবা। তো সেই কারণে কিন্তু আলুটা দেওয়া। তো এই যে এখানে পানিও দিয়ে দিছি। তো এগুলো ঢেকে আমি এখন ঘরে যাবো, কারণ ঘরে কাজ আছে। আর আজানও দিছে, নামাজটা পড়বো। এই যে নামাজটা পড়ার পরে যে উঠলাম, তো উঠে এখন এই যে ঘর ধরে একটু গুছাবো। ঘর ধরে আগে গুছাইছি, মানে কাপড়গুলো আরও গুছাইতে মনে ছিল না। তো রান্না করতে চলে গেছিলাম। তো এই যে কাপড়গুলো গুছাইতেছি। আর ওই পাশে কিন্তু চুলা আমার রান্না আছে, চুলাটা কারণ কমাই দিছি। তো আছে, আর বাসায় কেউ নেই, আমি একা। আর এই যে এখনও কিন্তু শব্দ শোনা যাচ্ছে, কারণ আশেপাশে খুবই শব্দ শোনা যাচ্ছে। আর এখানে যে কাজ করে রাত্রে 12টা পর্যন্ত কাজ করে, তো খুবই একটা সমস্যা। জানি না এই কাজ আদৌ 2-1 বছরে শেষ হবে না হবে তার কোনো ঠিক নাই। কারণ আমরা যখন আসছি তখন এই জায়গাটা একদম খোলামেলা আসছিলো। আপনারা হয়তো আমার প্রথম থেকে যারা আমার ভিডিওগুলো দেখে আসছেন তারা দেখলে বুঝতে পারবেন। তো এখন আশেপাশে, এখন আমার ভিডিওগুলো দেখলে দেখবেন যে আগে কি ছিল আর এখন ইদারিং এই 1-2 বছরে কী এরকম হয়ে গেছে। একদম মানে বাড়ি ঘর দিয়ে ভরে গেছে। আমরা কখনো ভাবতেও পাইনি যে এরকম হবে। তো হঠাৎ করে এরকম হয়ে গেছে। তো এই পাশে আমার কিন্তু বিরিয়ানিটাও হয়ে গেছে। আর ওই পাশে আমার বড় ছেলে কেকটা নিয়ে আসছে, তো কেকটা বের করে দেখাচ্ছে। আর প্রতিবার আমরা যেখান থেকে কেক নিই, তো সেই ছোটো বোনটারও অসুস্থ, তো সেই কারণে সে এবার কেক বানিয়ে দিতে পারে নাই। তো আমরা বাইরে থেকে কিনে আনছি। তো কেকটা মাশাআল্লাহ খুব সুন্দরী। আর আমি কিছু করতে চাই নাই। তো আপনার ভাই বলতেছে না, বাচ্চারা একটু আনন্দ পাবে, একটু আনন্দ করবে, না আনন্দ না করলে কীরকম হবে। তো বাচ্চাকে কিন্তু মাদ্রাসায় পড়ে, তো ওকে ছুটি দিতে চাই না, অনেক কষ্ট করে ছুটি নিয়ে আসছি। তো এই যে দেখুন মুস্কান যেখানে থাকবে সেখানে তো আনন্দ না হয়ে উপায় নেই। সবাই আদরের 8 ভাই বলতে পারে, আনন্দ করতেছে। আমাদের বোনেদের 4 বোনের 8 ছেলে, দুজন দুজন করে। আর এই মুস্কানের শুধু মুস্কানি, আর মুস্কানের এক ভাই। তো 8 ভাইয়ের এক বোন, খুবই আদরের। আর যে কোনো ওকে লাগে, ওরা ছাড়া মানে কোনো কিছুতে আনন্দ হয় না। তো আপনারা সবাই আমার ছোটো ছেলের জন্য দোয়া করবেন, কারণ ওকে মাদ্রাসায় দিয়েছি। আর ইচ্ছা আছে একটা আলেম বানানোর, তো সেই দোয়াটা করবেন যেন ইচ্ছাটা যেন পূর্ণ করতে পারি। আর ও যেন একটা ভালো মানুষ হয়, সবার কথা যেন শুনে, সেই দোয়াটাই করবেন। আর মানুষের তো কিছু না কিছু আশা থাকে। তো আমার আশা ছিল যে আমি আমার এক ছেলেকে মাদ্রাসায় দিব, তো বড় ছেলেটা তো এরকম পড়ালেখা করলো না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।